আমাদের প্রত্যেকের লাইফে অনেক ডিফিকাল্ট সিচুয়েশন অনেক সময় আসে, আমাদের কষ্ট হয়, আমরা সেই পেন বা দুঃখটাকে অনেক সময় ডিল করতে পারি না, আমরা জানিও না যে কোথায় যেতে হবে, কার সাথে কথা বলতে হবে। তখন আমরা টেম্পোরারি কিছু হ্যাবিটস বা টেম্পোরারি কিছু সাবস্টেন্স নিতে শুরু করি। এটাকে বলা হয় যে নাম্বিং অফ দ্য ফিলিংস or নাম্বিং অফ দ্য ডিফিকাল্ট ইমোশনস ইন আওয়ার লাইফ। যখন জীবনে কিছু প্রবলেম আছে যেগুলোকে আমরা বুঝতে পারছি না যে কীভাবে ডিল করব, তখন এই ধরনের হ্যাবিট বা নেশা এগুলো দিয়ে আমরা চাপা দিয়ে রাখতে চাই। কিছুদিন আগে আমাদের ক্লিনিকে একটা পেশেন্ট আসে। ভদ্রলোকের কমপ্লেন্ট ছিল যে ওনার পেটে ব্যথা হচ্ছে, মাঝে মাঝে বমি হচ্ছে, আর যেটা মেয়ে জানালো যে উনি লাস্ট কয়েক মাস ধরে খুব বেশি বেশি ড্রিঙ্ক করছেন। অ্যাকচুয়ালি উনি অ্যালকোহলের উপরে অ্যাডিকশন আছে ওনার বেশ কয়েক বছর হয়ে গেছে, প্রায় 8-9 বছর। তো বাইরে থেকে দেখলে মনে হয় যে এটা একটা সিম্পল একটা নেশার সমস্যা, যে অ্যালকোহল অ্যাডিকশন আছে এবং সেটাকে আমাদের ট্রিট করতে হবে। কিন্তু আমরা যখন পেশেন্টের সাথে কথা বলি, জিজ্ঞেস করি যে উনি কি করেন, কোথায় থাকেন, কি কি ইস্যুস আছে লাইফে ইত্যাদি, তখন বেশ কিছু জিনিস আমরা জানতে পারি। যেমন ওনার স্ত্রী মারা গেছেন প্রায় 10 বছর আগে। তখন ওনার মেয়েও খুব ছোট ছিল, 4-5 বছরের। তো এই হঠাৎ করে স্ত্রীর মারা যাওয়াটা এনার কাছে একটা বড় ধাক্কা ছিল। মানে উনি জানতেন না কিভাবে ডিল করবেন। ওনার মেয়ে তখন খুব ছোট, ওকে কিভাবে বড় করবেন। উনি সেভাবে ইনকাম করেন না, একটা আনস্কিল্ড লেবার, উনি এদিক ওদিক কাজ করে বেড়ান। মেয়ে পড়াশোনা কীভাবে টাকা জোগাড় করবেন উনি জানেন না। তো লাইফে যখন এত প্রবলেম, উনি তখন একটা বেশ কষ্টের মধ্যে ছিলেন এবং দিনের শেষে যখন কাজ থেকে ফিরতেন, এই এতগুলো সমস্যার কথা ওনার যখন মনে হতো, তখন ঘুম আসতো না। এই কষ্ট এবং ঘুম না আসা, এগুলোর থেকে কাটিয়ে ওঠার জন্য উনি ড্রিঙ্ক করা শুরু করলেন। তারপর থেকে ড্রিঙ্কের পরিমাণ বাড়তে থাকলো আর উনি ওখান থেকে বেরোতে পারলেন না। এবং এখনও ওনার সাথে যখন কথা বলছি, দেখেই বোঝা যাচ্ছে যে উনি বেশ ভালো রকম ডিপ্রেশনে আছেন। এই বিষয়টা নিয়ে আলোচনা করার উদ্দেশ্য যে অ্যালকোহলিজম বা অ্যালকোহল অ্যাডিকশন কি, সেটা আমরা কিভাবে ট্রিট করবো, এটা নয়। যেটা আমি বলতে চাইছি ভিডিওতে, সেটা হলো আমাদের প্রত্যেকের লাইফে অনেক ডিফিকাল্ট সিচুয়েশন অনেক সময় আসে, আমাদের কষ্ট হয়, আমরা সেই পেন বা দুঃখটাকে অনেক সময় ডিল করতে পারি না, আমরা জানিও না যে কোথায় যেতে হবে, কার সাথে কথা বলতে হবে। তখন আমরা টেম্পোরারি কিছু হ্যাবিটস বা টেম্পোরারি কিছু সাবস্টেন্স নিতে শুরু করি। সেটা সিগারেট হতে পারে, সেটা অ্যালকোহল হতে পারে, সেটা পেন কিলার হতে পারে, স্লিপিং পিলস হতে পারে, বা কোনো হ্যাবিট যেমন ধরুন শপিং, গ্যাম্বলিং, বা কোনো বায়োলজিক্যাল হ্যাবিট লাইক মাস্টারবেশন। এটাকে বলা হয় যে নাম্বিং অফ দ্য ফিলিংস or নাম্বিং অফ দ্য ডিফিকাল্ট ইমোশনস ইন আওয়ার লাইফ। যখন জীবনে কিছু প্রবলেম আছে যেগুলোকে আমরা বুঝতে পারছি না যে কীভাবে ডিল করব, তখন এই ধরনের হ্যাবিট বা নেশা এগুলো দিয়ে আমরা চাপা দিয়ে রাখতে চাই। একটা সময় পরে সিচুয়েশন নর্মাল হলেও আমরা এই নেশা বা হ্যাবিট থেকে আর বেরোতে পারি না, ডিফিকাল্ট হয়ে যায়। এবং কোথাও না কোথাও আমরা প্রত্যেকেই এই ভদ্রলোকের সাথে যেন এক। ভেবে দেখুন তো, আমরা প্রত্যেকেই দিনের শেষে কাজ করে ফিরি। অনেক সময় মনে হয় যে পরের দিন অনেক কিছু একসাথে আছে। ধরুন কোনো একটা একাডেমিক ওয়ার্ক আছে আপনার, কোনো কারোর সাথে ভিজিট করতে হবে, কোনো ফিনান্সিয়াল কাজ আছে, এতগুলো কাজ একসাথে, আপনি জানেন না কীভাবে ডিল করতে হবে। চুপচাপ শুয়ে পড়েন, ফোনটা ঘাঁটতে থাকেন। ফোনে রিলস দেখা বা ইন্টারনেটে একের পরে কন্টেন্ট দেখলে টেম্পোরারিলি মনে হয় আমি যেন একটু ভালো আছি, লাইফে কোনো প্রবলেম নেই, বা কিছুক্ষণের জন্য আমি এগুলো মনে করতে চাই না। ঠিক একই রকমভাবে আমরা এই নেশা বা অ্যাডিকশন বা এই হ্যাবিটগুলো তৈরি করি এই সিচুয়েশনগুলো থেকে সাময়িকভাবে দূরে থাকার জন্য। বাট এতে সিচুয়েশন নর্মাল হয়ে যায় না, আমাদের প্রবলেম আবার ফিরে ফিরে আসে, এবং একই সাথে যে হ্যাবিট বা যে নেশাটা আমরা তৈরি করলাম সেটাও থেকে যায়। সো এটা বলার উদ্দেশ্য এটাই যে উই অল গো থ্রু ডিফিকাল্ট সিচুয়েশনস ইন আওয়ার লাইফস। আমরা প্রত্যেকেই লাইফে কোনো ডিফিকাল্ট সময়ের মধ্যে দিয়ে যাই, বাট যেটা আমাদের শেখা উচিত যে হাউ টু ডিল উইথ দ্য সিচুয়েশন, হাউ টু কোপ আপ উইথ দ্য ডিফিকাল্ট ইমোশনস। যখন খুব কষ্ট হচ্ছে, অস্থির লাগছে, ঘুম আসছে না, আমার মনে হচ্ছে আমি ভালো নেই, তখন আপনাকে রাইট পার্সনের কাছে যেতে হবে যে এই বিষয়ে আপনাকে গাইড করতে পারবে। ইট ক্যান বি সামবডি ইন ইয়োর ফ্যামিলি অ্যাজ ওয়েল, ইট ক্যান বি ইয়োর ফ্রেন্ড অ্যাজ ওয়েল, অর থেরাপিস্ট, আ ডক্টর। এই সিচুয়েশনগুলো আপনি যদি প্রপার ওয়েতে ডিল করতে শেখেন,
তাহলে হয়তো আপনার সময় লাগবে এখান থেকে বেরিয়ে আসতে। বাট যদি এটার পরিবর্তে এরকম কোনো হ্যাবিট তৈরি করে ফেলেন, তাহলে সেটা পরে একটা সমস্যা হয়ে দাঁড়াবে। সাইকিয়াট্রি হলো এমন একটা ডিপার্টমেন্ট যেখানে আমাদের ক্লায়েন্টকে কোনো বড়সড় রোগে সবসময় ভুগতে হয় না আমাদের সাথে আসার বা কথা বলার জন্য। নিজেদের লাইফকে কি করে বেটার করা যায় বা কোনো ডিফিকাল্ট সিচুয়েশনকে কীভাবে আমরা ডিল করব, এই ব্যাপারে গাইডেন্স পাওয়ার জন্যই অনেকে এখানে আমাদের সাথে কথা বলতে আসেন, এবং তাতে করে অনেক লং টার্ম কোনো হ্যাবিট বা ম্যাল অ্যাডাপটিভ যে টেকনিক্স, এগুলোর থেকে তারা দূরে থাকতে পারেন। থ্যাংক ইউ ফর লিসনিং। যদি ভিডিওটা ভালো লাগে বা আপনারা টপিকটার সাথে রিলেট করতে পারেন, তাহলে সবার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ওয়ান্স এগেন ফর লিসনিং।